রবীন্দ্রনগরে কিশোরকে ঝুলিয়ে মারধরের ঘটনায় ইসলামপুরের মাটিকুন্ডায় বিক্ষোভ। কিশোরের বাড়ি এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ, অভিযুক্তকে গ্রেফতারের দাবি। রবীন্দ্রনগরে যেভাবে কিশোরকে ঝুলিয়ে মারধর করা হয়, যেভাবে তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়, সেই ঘটনার পর এবার ইসলামপুরের মাটিকন্ডায় বিক্ষোভ শুরু করেছেন সাধারণ মানুষ। কিশোরের বাড়ি এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। শীঘ্রই অতি দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানাচ্ছেন তারা। কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবব্রত চক্রবর্তী। দেবব্রত, কি অভিযোগ রয়েছে স্থানীয় বাসিন্দাদের, পাশাপাশি ওই কিশোরের পরিবারের? দেখো, তোমাকে জানিয়ে দিতে পার না, এই যে ঘটনা, যেখানে মর্মান্তিক একটি ঘটনা ঘটে, যে এই উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর যে মাটিকুন্ডা এলাকার যে শহরিয়া যে এলাকা, সেখানকার একটি শিশু কলকাতার একটি যে যেখানে জিন্স ফ্যাক্টরি, যেখানে ওয়াশ করার কাজ করা হয়, সেখানে সে কাজ করতে যায় অনেকদিন আগেই, এবং সেখানে কাজ করতে গিয়েই তার সঙ্গে হচ্ছে এই ঘটনা ঘটে। এবং ওই পক্ষের যারা পক্ষ যে রয়েছে তাদের অভিযোগ যে ওটা নিছকে খেলার একটা ঘটনা ছিল, সেখানে কিছু হয়নি। কিন্তু পরিবারের লোকের অভিযোগ যে তার শিশুকে তারা খুঁজে পাচ্ছেন না, এবং সেই ঘটনা নিয়ে কিন্তু যথারীতি উত্তাল হয়ে ওঠে, এবং সেই মর্মান্তিক দৃশ্য তাকে ঝুলিয়ে রাখার একটা যে ভাইরাল ভিডিও, সেটাও কিন্তু দেখা যায়। এবং এরপর আজকে যে ঘটনাটা ঘটে, যে আজকে ওই এলাকার বাসিন্দা এবং তাদের যে বাড়ির যে লোক, তারা হচ্ছে ওই রাজ্য সড়ক, মাটিকুন্ডার যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক কিন্তু অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। যে ওই যে যারা ওদেরকে নিয়ে গিয়েছিল এখান থেকে কাজ করার জন্য ওই কলকাতার সেই জিন্স ফ্যাক্টরিতে, সেখানে তাদের কিন্তু ওই যুবকদের যে যারা নিয়ে গিয়েছিল তাদের শাস্তির দাবি এবং তাদের অভিযোগ চলছে। দেবব্রত, এই মুহূর্তে কি বিক্ষোভ চলছে সেখানে? দেখো জীবন, তোমাকে জানিয়ে দিই, এই মুহূর্তে কিন্তু পুলিশই আশ্বাসে তারা কিন্তু সেই রাজ্য সড়ক মুক্ত করেছে, এবং তাদের সঙ্গে সেই পরিবারের সঙ্গে পুলিশের কথাও চলছে। এবং তোমাকে আরো জানিয়ে দিই যে ঘটনাস্থলে কিন্তু তারা কিন্তু টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে যে অভিযুক্তকে ধরতে হবে, যারা তাদেরকে অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় বাসিন্দা সহ কিশোরের পরিবারও, এবং এই মুহূর্তে পুলিশের হস্তক্ষেপে কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি। আপাতত ধন্যবাদ দেবব্রত।